الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في آية أخرى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولا يفسق كرجع يوم ولدته أمه أخرجه الإمام البخاري في صحيحه যাবতীয় প্রশংসা ও গুণগান ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তো আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি, প্রশংসা জানাই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর। সম্মানিত ভাইয়েরা, জুমার দিন এটি যেমন তেমন কোনো দিন নয়, শ্রেষ্ঠ দিন, কিন্তু এই দিনটিকে আমরা মূল্যহীন করে ফেলেছি। আমরা মনে করি যে সপ্তাহের বাকি 6 দিন আপন আপন ক্ষেত্রে যে যার অবস্থানে আমরা কাজ করব,
ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, জুমার দিন একটা সুবর্ণ সুযোগ, সুন্দর করে বিশ্রাম নিব, জুমার আজানের আগ পর্যন্ত ঘুম পাড়ব, প্রথম আজান হবে, শুনব, উঠে গোসলে যাব, তারপরে গিয়ে এসে কোনো রকম আপনার জামাতে শরীক হব। এটা আমরা বিশ্রামের দিন বানিয়ে নিয়েছি। অথচ এই দিনটি মুসলমানের জন্য আপনার কি আমলের শ্রেষ্ঠ দিন, আমল করে ইবাদত করে এগিয়ে যাওয়ার দিন। সেই দিনের শ্রেষ্ঠত্ব আমরা ভুলে গেছি। এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে এই দিনটার গুরুত্ব আমাদের কাছে কমে গেছে। খাবার দাবার, দাওয়াত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কি ব্যস্ত থাকি এই দিনে। অথচ এই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অতি মূল্যবান, কিন্তু এই মূল্য আমরা দেই না। সম্মানিত ভাইয়েরা, মা এবং বোনেরা, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তো আলোচনা করতে গিয়ে আমরা ফজিলত এবং গুরুত্ব আলোচনা করার পরে আমরা উমরা পর্যন্ত গিয়েছিলাম, যে আমরা হজের নিয়াত বেঁধে মক্কায় গিয়ে আমাদের যে করণীয়, সেই করণীয় হচ্ছে যে আমরা উমরা করে হালাল হয়ে যাব যারা হজে তামাত্তু করবে। আর যারা হজে তামাত্তু করবে না, হজে কিরানের যারা নিয়াত করবে বা হজে ইফরাদের যারা নিয়াত করবে, তারা আপনার কি ইহরাম অবস্থাতেই তাদেরকে থাকতে হবে। 8 তারিখ আসলে তখন আপনার কি করতে হবে, আপনার নতুন করে হজের নিয়াত আপনার কি করতে হবে, বাঁধতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম যে হজ তো আমরা করি, তো আসলে রাসূলের হজ হয় কি না, এটা আমাদের দেখার বিষয়, লক্ষণীয় বিষয়। আমরা অনেকেই আপনার যারা দেওবন্দি, তারা দেওবন্দি তরিকার হজ করি, যারা নকশেবন্দের তরিকায় আমরা হজ করি, যারা শিয়া তরিকায় আমরা হজ করি, যারা রাফিজি, যারা খারিজি, তারা সেই তরিকায় কি আপনার হজ করে। কেউ যারা ব্রেলভি, তারা তাদের তরিকাতেই গিয়ে আপনার হজ করে। আমরা কার তরিকায় হজ করব? আমরাও তো আপনার কি বাংলাদেশের মানুষ। আমাদের দেশেও এরকম বহু মত এবং বহু দল আছে যারা তাদের নিজস্ব তরিকা অনুযায়ী হজ করার চেষ্টা করে। তো কোনো মুসলিম, কোনো ইমানদার যদি আল্লাহর রাসূলের তরিকায়, আল্লাহর রাসূলের সাহাবীদের হজের মতো হজ না করে, তাহলে কি তার হজ হবে? তার হজ হবে না। তাহলে আমাদের হজ যদি আল্লাহর দরবারে কবুল আমরা যদি করাতে চাই, তাহলে আমাদের প্রত্যেক হাজিদের উচিত হবে যে রাসূলের তরিকায় আমরা হজটা কিভাবে করব। এই হজের প্রত্যেকটা কাজ রাসূলের আপনার কি কাজের সাথে মিল করে আমাদের করতে হবে। ইহরাম বাঁধা থেকে নিয়ে আপনার মিনায় যাওয়া পর্যন্ত, মিনা থেকে আরাফায় যাওয়া পর্যন্ত, আরাফা থেকে আবার মুজদালিফায় আসা, মুজদালিফা থেকে আবার কি মিনায় আসা, এবং মিনা থেকে আবার কি কাবা ঘরে শেষ তওয়াফে ইফাদা করা, এই প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়, তাহলে ওই হজ আপনার কি হবে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করলেই যে আমার হজ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হবে তার পুরস্কার হলো জান্নাত, জান্নাত ছাড়া আর কিছুই না। তাহলে হজ কবুল সবার কিন্তু হবে না, এই জন্যই মাবরুর লাগানো হয়েছে। হজের ভিতরে নানান ধরনের সমস্যা থাকতে পারে, আমার হজের টাকার ভিতরে সমস্যা থাকতে পারে, হজের কাজ করতে গিয়ে আপনার নিয়মের ভিতরে সমস্যা থাকতে পারে, এবং হজ করতে গিয়ে আপনার কি আমার দ্বারা আপনার দ্বারা শিরক হয়ে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে। এই সব কিছু থেকে ঝগড়াঝাটি হতে পারে। সবগুলো থেকে মুক্ত থেকে যদি আমরা হজ করে আসতে পারি, তাহলে আমার হজটা আপনার কি হবে, কবুলযোগ্য হবে। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে আল হজ্জু আশহুরুম মালুমাত, যে হজের সময় হলো নির্দিষ্ট আপনার কি কিছু মাস, কয়েকটি মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, অতএব এই সময়ে যারা নিজের উপর হজকে আরোপ করে নেবে, ফরজ হজ আদায় করার জন্য যারা আপনার কি করবে, প্রস্তুত হবে,
ফালা রাফাসা, যারা এই হজ পালনকে আরোপ করে নেবে, নিয়াত বেঁধে নেবে মিকাত থেকে, তখন তার জন্য আপনার কি ফালা রাফাসা, তার জন্য বৈধ নয় কোনো অশ্লীল কথাবার্তা বলা। কোনো অশ্লীল কথাবার্তা বলা, খারাপ কথাবার্তা বলা তার জন্য বৈধ নয়, জায়েজ নয়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোনো নাফরমানি করা তার জন্য বৈধ নয়। কোনো পাপ কাজ করা, আল্লাহ বিরোধী কোনো কাজ করা, রসুল বিরোধী কোনো কাজ করা তার জন্য বৈধ নয়। ওয়ালা জেদালা, এবং তার জন্য আপনার কি ঝগড়া বিবাদ করাও কি বৈধ নয়। অথচ হজ এমন একটি ইবাদত, এই হজ করতে গেলে আপনার ঝগড়া হবেই। যেখানেই যাবেন ঝগড়ার উৎস কি আপনার তৈরি হয়ে যাবে। যেখানেই যাবেন, মিনায় যান, বাথরুম করতে গিয়ে আপনার ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে, অনেক লম্বা লাইন, ওখানে আপনার কি মুখে খারাপ কথা বের হওয়ার সম্ভাবনা আছে, বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার তোয়াফ করতেছেন, সাই করতেছেন, পিছন থেকে আপনাকে একটা ধাক্কা লাগিয়ে দিল, পাথর মারতে গেছেন, একটা পাথর আপনার গায়ে লেগে গেল, একজন ধাক্কা দিয়ে দিল, সেখানে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া হবে। মুখ থেকে খারাপ কথা বের হওয়ার কি আছে? সম্ভাবনা রয়েছে। এবং খাবার যখন দিবে, যারা মুআল্লিম, যারা কাফেলা নিয়ে যাবে, খাবারে যদি একটু কম বেশি হয়, আপনার নসিবে যদি একটু কি খাবার খারাপ পড়ে, ওখানে কি হবে? আপনার ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, আপনার নাফরমানি হওয়ার সম্ভাবনা আছে, পাপ হওয়ার সম্ভাবনা কি আছে, আপনার মুখ থেকে খারাপ কথা বের হওয়ার কি সম্ভাবনা আছে। এগুলো প্রত্যক্ষ করেছি আমরা, দেখেছি। আর সে কথাগুলোই আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এই হজ এমন একটা আমল যে প্রত্যেকটা জায়গাতে ঝগড়ার সম্ভাবনা আছে। নামাজে এসে কিন্তু এত ঝগড়ার সম্ভাবনা নাই, এখানে এত পাপ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু হজের প্রত্যেকটা জায়গাতে অটোমেটিক ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। হোটেলে যান, আপনার ত্রুটি বিচ্যুতি হলেই কি আপনার সমস্যা আছে, যেহেতু মুসাফির নানান ধরনের কষ্ট আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আর আল্লাহ তাআলা বলেছে ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যা কিছুই করো ভালো কাজের মধ্য হতে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর তোমরা হজে যাওয়ার সময় পথের খরচ, সেখানে গিয়ে থাকতে হবে, সেখানে গিয়ে অবস্থান করতে হবে, তার একটা পাথিও তোমরা নিয়ে নাও। সেখানে গিয়ে মানুষের কাছে যেন হাত পাততে না হয়, অন্যের কাছে শরণাপন্ন মুখাপেক্ষী যেন হতে না হয়। ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, আর সর্বোত্তম পাথিও হচ্ছে আল্লাহর ভয়। মানে আপনি যেখানেই যাবেন, মানে এমনি টাকা পয়সার পাথিও এটা তো আছেই, সর্বোত্তম পাথি হচ্ছে একজন আপনার হাজির সঙ্গী হচ্ছে কি তাকওয়া, আল্লাহর ভয়। আপনি যেখানেই যাবেন তোয়াফ করবেন, আল্লাহর ভয় আপনার থাকতে হবে অন্তরে, যে এখানে যেন আমার দ্বারা কোনো পাপ কাজ হয়ে না যায়, কোনো অন্যায় যেন হয়ে না যায়, আমার মুসলিম ভাইয়ের যেন কোনো কষ্ট হয়ে আপনার কি না যায়। প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঝগড়া, ফাসাদ, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো থেকে নিজেকে 100% মুক্ত রাখার চেষ্টা করতে হবে। রাগ আসলেও কি সংবরণ করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুনি। আল্লাহ রাব্বুল আলামিন আরো সাবধান করে, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান ব্যক্তিরা, হে হাজিরা, তোমরা আমাকেই ভয় করো। তাহলে ভয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে। তো যেই কাবা ঘরের হজের জন্য আমরা যাব, এই কাবা ঘর তো এমনি আসে নাই, এই কাবা ঘরের লম্বা ইতিহাস আছে, লম্বা ইতিহাস আছে। এখানে শিরকের কোনো সুযোগ নাই। এই কাবা ঘর নির্মাণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, পুনর্নির্মাণের ব্যবস্থা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে কি আপনার করিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা সেটাও বলছেন সূরা হজ্জের ভিতরে, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে স্মরণ করো এই সময়ের কথা, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আন তুশরিকা বি শাইআ, যে আমি যখন নির্ধারণ করে দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ ঘরের স্থানটাকে নির্ধারণ করে দিলাম, সে যখন বানাতে লাগলো তাকে চিহ্নিত করে দিলাম যে এখানেই কাবার ভিত আছে, মাটি সরিয়ে তুমি এখান থেকে কাবা ঘর কি করো, তৈরি করো। লম্বা ইতিহাসের দিকে যাব না ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আদেশ করলেন আনতুশরিক বি শাইআ, যে আমার সাথে কাউকে তুমি শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে আমার সাথে কাউকে শরীক করবে না। আর কি করবা, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন,
যে যারা সারা বিশ্ব থেকে হজ করার জন্য আসবে, উমরা করার জন্য আসবে, এই বাইতুল্লাহকে তুমি পবিত্র করো। আল্লাহ তাআলা বলেন ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, যে যারা রুকুকারী, সিজদাকারী, কিয়ামকারী এবং যারা তওয়াফ করতে আসবে এদের জন্য এই পবিত্র ঘরকে তুমি কি করো? পবিত্র করে দাও। এখানে কোনো শিরকের আখড়া চলবে না, এখানে কোনো ধরনের শিরক করা কি যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, কি বললেন? যে ওয়াযিন ফিন নাসি বিল হজ, মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। মানুষের মাঝে তুমি হজের ঘোষণা দিয়ে দাও। বাইতুল্লাহ তৈরি করা হয়ে গেছে, এখন হজের ঘোষণা দাও। আল্লাহ তাআলা বলে দেন যে ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা বিশ্বের দূর দূরান্ত থেকে আপনার কি পায়ে হেঁটে এবং কৃষকাই ওটে চড়ে তারা দূর দূরান্ত থেকে তোমার জায়গাতে, তোমারই স্থানে তারা কি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো সম্মানিত ভাইয়েরা, সেই নির্মিত ঘর বাইতুল্লাহ আপনার কি আমরা যারা হাজি, আমাদের দেশের যারা কি আপনার হজ করতে যায়, বাইতুল্লাহর উদ্দেশ্যে আরও কিছু স্থান আছে যেগুলো মানাসিকুল হজ। তারপরে আপনার কি এই হজের স্থানগুলো যে আছে সেগুলো হজ করার জন্য আপনার কি হাজি সাহেবেরা যায়। তো এই হজ করতে গিয়ে আমরা যেন আমাদের নিজস্ব তরিকা অনুযায়ী যেন হজ না করি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেন হজ করার চেষ্টা করি। এটা আমাদের একান্তভাবে ইচ্ছা থাকতে হবে এবং সেটা খুঁজে নিতে হবে যে কার সাথে হজে গেলে আমার হজটা রাসূলের হজের মতো হবে। তাহলে রাসূলের হজ আমাদেরকে করতে হবে। আমাদের বানানো তরিকার হজ করলে সেই হজ আমাদের বিন্দুমাত্র উপকারে আসবে না। তো আমরা বলেছিলাম যে আমাদের হজের যে কয়েকটি দিন, সেই হজের দিন হচ্ছে আপনার 8 তারিখ থেকে নিয়ে আপনার কি 11 তারিখ পর্যন্ত হজের আপনার কি এই নির্দিষ্ট কয়েকটা দিন। এখন আমরা আমাদের এই হজটা কিভাবে আরম্ভ করব সে কথা এখন আমার কি আলোচনায় আসে। জিলহজ মাসের আপনার 8 তারিখ যে দিনটিকে বলা হয় ইয়াউমুত তারউইয়াহ, ইয়াউমুত তারউইয়াহ রবিউন থেকে, যার অর্থ হলো সিক্ত করা, সিক্ত করার দিন। তো যখন এই একটা লম্বা সফর করার জন্য যখন আমরা বের হব তখন তো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির কি আছে, দরকার আছে। তো সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুত তারবিয়া 8 তারিখে জিলহজ মাসের তিনি আপনার কি মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আপনার যে সমস্ত বাহনগুলো ছিল এই বাহনগুলোকে পানি পান করিয়ে তারপরে আপনার কি রাস্তার যে সমস্ত পাথেয় খাবার দাবার পানি এগুলো সংগ্রহ করে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিয়ে আপনার কি মিনার উদ্দেশ্যে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে আপনার কি মিনার উদ্দেশ্যে রওনা আপনার কি হয়েছিলেন। তো এই হিসাবে সমস্ত পৃথিবীর যত হাজি আপনার কি হবে, মক্কায় আপনার আগমন করবে। উমরা করার পরে সবাই অপেক্ষায় থাকবে আপনার জিলহজ মাসের আপনার কি 8 তারিখের জন্য। আর আমরা জানি জিলহজ মাসের শুরু থেকে নিয়ে আপনার কি একেবারে প্রথম 10 দিনের এত ফজিলত যে আপনার এই 10টা দিনের এত মর্যাদা, যারা আমরা হজ করব না তাদেরও কিছু করণীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে মা মিন আইয়ামিন, যে এমন কোনো দিন নাই আহাব্বুল আমাল, যে আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশার, যে এমন কোনো দিন নাই যে দিনগুলোতে আপনার কি সৎ আমল করা হলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে জিলহজ মাসের 10 দিনের চেয়ে। তাহলে যারা হাজি তারা তো হজ করতে যাবে, আমাদেরকেও আপনার কি করতে হবে, এই 10 দিনের গুরুত্ব দিয়ে ভালো কাজ যত আছে সব ভালো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদেরও একটা বেনিফিট আছে, আমাদেরও একটা লাভ আছে। সেই ভালো কাজের ভিতরে কি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে কিছু এই হাদিসের দৃষ্টান্ত দিয়েছে, ফাআকসিরু ফীহিন্না, অতএব তোমরা এই দিনগুলিতে বেশি বেশি কি করো, পড়ো আত-তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরপরে আল্লাহু আকবার বলো, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলোতে যারা হাজি এবং যারা হাজি না সারা পৃথিবীর মুসলমানেরা বেশি বেশি তোমরা কি করো, এই দিনগুলোতে কি করো,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এগুলো কি জিকির করো। আর কি করো তোমরা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তারপরে কি আপনার সুবহানাল্লাহ কে জিকির করো। তাহলে আমাদের আপনার এই জিকিরগুলো কি করতে হবে। হাজিরাও কি আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে কি স্মরণ করবে। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদেরও কিছু করণীয় আছে, এবং বিশেষ করে আমরা পরে আলোচনায় আসবো, যখন আরাফাত দিবসে যাব তখন আমরা এই হাদিস আলোচনা করব। তো আমরা এই 8 তারিখে পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনার মিনার উদ্দেশ্যে যখন আমরা রওনা হব, তখন হাজিদেরকে বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, অথবা লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। এই মৌখিকভাবে একমাত্র এই হজের ইবাদতের আরবি শব্দ আপনার কি বলা জায়েজ। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি শব্দ দিয়ে হজের নিয়াত করেছিলেন, উমরার নিয়াত আরবি শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তাই আমাদেরকে আরবি শব্দ দিয়ে উমরার এবং হজের আপনাকে নিয়াত করতে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই ছাড়া অন্য যত ইবাদত আছে সেই ইবাদতের জন্য আরবি শব্দ দিয়ে নিয়াত করার আমল আল্লাহর রাসূল থেকে নাই, সাহাবী থেকে নাই। তাহলে আমরা তো আবার করি, নামাজের নিয়াত আপনার কি করে আরবিতে করি, আরও কিছু নিয়াত, রোজার নিয়াত আমরা আরবিতে করি, এরকম কিছু কিছু নিয়াত আমরা আরবিতে বা আরবি শব্দ দিয়ে করি। তো এটা আরবি শব্দ দিয়ে করাটা যদি বা আবশ্যক হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হজের করেছেন ওই রকম সালাতেরও কি করতেন। তাহলে বোঝাই যাচ্ছে যে সালাতের নিয়াত আরবি শব্দ দিয়ে আল্লাহ সাল্লাম করেন নাই। তো যেটা রাসূল করেন নাই আমরা যদি করি ভালো মনে করে, তাহলে এটা সুন্নাহ হবে, রাসূলকে মানা হবে? মানা হবে না। তাহলে 8 তারিখে আপনার কি আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান এই নিয়াত আপনার করার পরে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। এখানেও কাফেলার লোকেরা যে কাজটি করে, রাসূলের আপনার কি হজের মতো হজ করা থেকে অনেকটা বঞ্চিত করে কাফেলার আপনার কি ভাইয়েরা। তারা করে কি, যে আপনার দেখা যায় যে ফজরের আগে রাত্রিবেলায় অর্থাৎ আপনার কি 7 তারিখ দিবাগত রাত যখন হয়, তখনই হাজিদেরকে নিয়ে আপনার কি মিনার মাঠে রেখে চলে আসে। এটা অন্যায়, এটা উচিত নয়। বরং আপনার কি সূর্য ওঠার পরে আপনার কোথায় রওনা হতে হবে? আপনার মিনার উদ্দেশ্যে কি রওনা হতে হবে। কিন্তু তারা সূর্য ওঠার আগেই, কেউ ফজরের আগে, কেউ আপনার কি মাগরিবের পরে, কেউ এশারের পরেই সব হাজিদেরকে নিয়ে আপনার কি করে মিনাতে ছেড়ে চলে আসে। তার কি দায়মুক্ত হওয়ার জন্য এই কাজগুলো করে। তাহলে আমাদের 8 তারিখে হজের নিয়াত করে এখন আমরা তালবিয়া পড়তে পড়তে কোথায় যেতে হবে? মিনায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে এই তালবিয়া, আল্লাহর এই ডাকে সাড়া দেওয়া যে হে আল্লাহ আমরা উপস্থিত, আমাদের পরিবার পরিজন সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ফেলে দিয়ে আমরা তোমার দরবারে তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমরা চলে এসেছি। লাকাল হামদু, আপনার জন্য যাবতীয় প্রশংসা, লাকাল হামদু। তারপর আপনার জন্যই কি সমস্ত নিয়ামত, এই ঘোষণা আমরা কি দিতে থাকি। এবং লা শারীকা লাক, এবং বলি যে তোমার কোনো শরীক নাই। আমরা মুখে বলছি, কিন্তু হাজিরা আবার অনেক জায়গাতে কাজে কর্মে আপনার কি শরীক করে ফেলতেছে, আল্লাহর সাথে শিরিক করতেছে। তাহলে ওই সমস্ত হাজিদের হজ কবুল হবে না। আমরা ঘোষণা দিচ্ছি মুখে যে লা শারীকা লাক, লাব্বাইক, আপনার কোনো শরীক নাই, অথচ আমরা নানান জায়গাতে গিয়ে নানান আপনার কি শিরিক আমরা করতেছি। অনেকেই কাবা ঘরকে সিজদা দেয়, মনে করে এই কাবারই মনে হয় স্পেশাল কোনো শক্তি আছে। কাবা ঘরের কাছে অনেকেই কি আপনার চেয়ে বসে, এবং কাবা ঘরেই কি আপনার কাপড় চোপড় এগুলো আপনার কি মুছামুছি করে নিয়ে আসে, এবং মনে করে এই কাপড়ের বরকতে কি আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এরকম আপনার আকীদা এবং বিশ্বাস আছে না নাই? কাবা ঘরে গিয়ে কোথায় আপনার বাদামি কালারের পাথর আছে আমাদের দেশের হাজিরা খুঁজে, কোথায় আল্লাহ রাসূলের বাড়ি ছিল, বাড়ির জায়গাটা খুঁজে ওখানে গিয়ে 2টা সিজদা দেয়। তো আল্লাহ রাসূলের যেখানে জন্মস্থান ওখানে 2টা সিজদা দেওয়ার কথা কি কোনো হাদিসে আছে? তাহলে এই কাজগুলো আমাদের দেশের হাজিরা খুঁজে, যে আল্লাহ রাসূলের জন্ম কোথায় হয়েছিল, উম্মে হানির ঘর কোথায় আসলো, এগুলো আপনার কি খুঁজে 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 কি করে বের করে। তারপরে ওই জায়গা থেকে কি করে আপনার বরকত নেওয়ার চেষ্টা করে, শিরিক করতেছে। এরকম শিরিক করলে ওই হজ কোনো কাজে আসবে না।
আল্লাহ রাসূলের জন্মস্থানের এরকম কোনো ফজিলত আপনার কি নাই যে সেখানে জন্ম হওয়ার কারণে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে 2টা সিজদা করলে, এরকম কথা নাই। যদি থাকতো তাহলে সাহাবীরা করতেন, আল্লাহ রাসূল সাল্লাম কি আপনার করতেন। তো এগুলো খুঁজে খুঁজে বের করে আপনাকে শিরক করে। কারা করে? আমাদের দেশের হাজিরা করে, যারা বিদাতি তারা এগুলো শিখায়। আলেম ওলামা তাদেরকে এগুলো কি আপনার বলে দেয়, হ্যাঁ, যে বিশেষ বরকত, এই বরকত সেই বরকত। তো যাই হোক, আপনার কোথায় যেতে হবে? তার তালবিয়া, হ্যাঁ, যে আপনার কি কোনো শরীক নাই, লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, আপনার 2 বার আপনার লা শারীক আমরা বলতেছি, কিন্তু আমরা শিরক করে যাচ্ছি। মিনায় যেতে হবে। মিনায় যাওয়ার পরে আপনার সেখানে গিয়ে আপনার জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর, এই 5 ওয়াক্ত আপনার কি নামাজ মিনার মাঠে আপনার কি করতে হবে? পড়তে হবে। এখন দেখেন, এখানেও বিদাত। মিনাতে গিয়ে আপনার কি আমাদের দেশের হাজিরা আপনার কসর পড়ে না। আমাদের দেশের হাজিরা মাযহাবী তরিকায় যেহেতু হজ করে, হ্যাঁ, যার কারণে তাদের মাসালা হলো যে 15 দিন পরে আর কসর করা যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় লক্ষাধিক সাহাবীকে নিয়ে আপনার কি করছেন? অবস্থান করতেছেন আপনার 8 তারিখে, এবং সেখানে আপনার 4 রাকাত বিশিষ্ট নামাজ যেগুলো, সেগুলো আল্লাহ রাসূল সাল্লাম কি করছেন? কসর পড়েছেন। সাহাবীরা কসর পড়েছেন। আল্লাহ রাসূলের পরে আবু বকর হজে গিয়েছেন, তারা কসর পড়েছেন। এরপরে আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গিয়েছেন, সাহাবীরা হজে গিয়েছেন, তারা কসর পড়েছেন। এবং আরব দেশের লোকেরা এখন পর্যন্ত কসর পড়ে, আর আমাদের দেশের ভাইয়েরা তারা কি কসর পড়তে চায় না, যে না, এখানে কসর করা যাবে না। কেন? যে আমাদের সফর 15 দিন হয়ে গেছে, যাদের সফর 15 দিন হয়ে গেছে, হ্যাঁ, তারা কি কসর করবে না। তাহলে এখানেও আপনার কি রাসূলের তরিকে কি ফলো করা হলো? মানা হলো না। তাহলে 8 তারিখ সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে, ফজর সালাত আদায় করে সূর্য ওঠার পরে, নিয়ম হলো, সুন্নাহ হলো যে সূর্য ওঠার পরে মিনা থেকে আপনার রওনা হতে হবে কোথায়? আরাফার উদ্দেশ্যে। আরাফার উদ্দেশ্যে রওনা হতে হয়। আরাফার উদ্দেশ্যে রওনা আপনার সূর্য ওঠার পরে হতে হয়। এখানেও রাসূলের সুন্নাহকে আপনার সুন্নাহর কি করা হয়? বিরোধিতা করা হয়। সুন্নাহকে মানা হয় না, বা মানতে চাইলেও মানতে হাজিরা পারে না। কাদের জন্য? কাফেলাদের জন্য। হ্যাঁ, যে আপনার সূর্য ওঠার আগেই, হ্যাঁ, দেখা যাচ্ছে কেউ হয়তো ফজরের আগেও কি করে? হ্যাঁ, আপনার চলে যায়। হ্যাঁ, আমরা আরাফা আপনার মিনা থেকে তারা বের হওয়ার কি করে? চেষ্টা করে। আর না হলে ফজরের পরে তো আপনার মানে মাস্ট তারা বের হবেই। হ্যাঁ, এরকম অবস্থা কি তৈরি হয়ে যায়। এই গাড়িতে ওঠেন, গাড়ি ফেল করলে আর আপনারা যেতে পারবেন না। হ্যাঁ, আপনাদেরকে উঠায় নিয়ে আপনার কোথায় চলে যাবে? আরাফার ময়দানে আপনাদেরকে ঢুকাই দেবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল? ফজরের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, সূর্য যখন উঠতো, উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আপনার রওনা হতেন কোথায়? আরাফার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার উদ্দেশ্যে রওনা হতেন। তো আমাদেরও যাদের সম্ভব হবে সূর্য ওঠার পরে মিনা থেকে বের হওয়ার চেষ্টা করা। আর যদি সম্ভব না হয়, কাফেলার তারা যদি আমাদেরকে বাধ্য করে, এর জন্য দায়ী তারা। আল্লাহর কাছে ঠেকা থাকবে যে রাসূলের হজ তারা করাতে ব্যর্থ পারে নাই, তারা দায়ী। তো আরাফার মাঠে যাওয়ার সময় তো আমাদের একই অবস্থা, তালবিয়া পাঠ করতে করতে যেতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একই ঘোষণা দিতে দিতে আপনার যেতে হবে কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দানে আপনার পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাম যেটা করেছেন, যেহেতু সূর্য ঢোলার আগেই তিনি কি আরাফায় পৌঁছে গেছেন, তো পৌঁছে যাওয়ার পরে হুদুদে আরাফা, আরাফার যে সীমারেখা, আপনার সীমারেখার বাইরে রাসূলুল্লাহ সাল্লাম কি করেছেন? অবস্থান করেছেন। সেই জায়গাটির নাম ছিল নামেরা। এবং ওই নামেরা নামক জায়গাতে রাসূলুল্লাহ অবস্থান করার পরে যখন সূর্য ঢলে গেল, তখন তিনি আপনার কি আরাফার সীমানাতে তিনি কি করলেন? প্রবেশ করলেন। তো সূর্য ঢলার পরে আরাফার সীমানাতে যাওয়া, এটা হলো কি সুন্নাহসম্মত। কিন্তু এই ক্ষেত্রেও হাজিরা সুন্নাহসম্মত কি আপনার ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না। দেখা যাচ্ছে যে আপনার সূর্য ঢলার আগে, এমনকি ফজরের পরে নিয়ে আপনার কি হাজিদেরকে রেখে চলে আসছে আরাফার ময়দানে। তো এখানেও কি আপনার ব্যর্থ, রাসূলুল্লাহ এর সুন্নাহ অনুযায়ী আপনার কি হজ করতে পারছে না। তা আরাফার ময়দানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন কখন? সূর্য ঢলার পরে। নামেরা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন এবং অবস্থান করার পরে ওই জায়গায় এখন বর্তমান যে নামেরা, এই নামেরায় একটা মসজিদ নির্মাণ হয়ে গেছে। ওই নামেরা নামক স্থানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। সে মসজিদের নামও হলো কি আপনার নামেরা মসজিদ। তো এই নামেরা মসজিদের কিছু অংশ, কেবলার সাইডের কিছু অংশ আপনার কি সেটা ওই হারামের বাইরে, হদুদে আরাফাত, যেটা আরাফার সীমানার আপনার কি বাইরে, আর কিছু অংশ হলো, বেশিরভাগ অংশ হলো আপনার কি আরাফার ভিতরে। তো অনেক হাজি সাহেবেরা যারা মসজিদে নামাজ পড়ার যাদের সুযোগ হয়, আলহামদুলিল্লাহ আমরা যতবার হজ করেছি ততবারই নামেরা মসজিদে থেকে সরাসরি কি খুতবা শুনেছি, কিন্তু যারা হাজি আরাফার ময়দানে থাকে তাদের খুতবা শোনার কিন্তু সৌভাগ্য হয় না, খুতবা শুনতে পারে না। ব্যাপক মাইকের ব্যবস্থা নাই, একমাত্র যারা মসজিদে অবস্থান করে তারাই আপনার কি খুতবা শুনতে পারে, ভাষণ শুনতে পারে এবং কি সালাত আদায় করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কি করেছেন, হুদুদে আরাফাতের ভিতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম তিনি কি করেছেন, জোহরের সালাত আপনার কি করেছেন, আদায় করেছেন। এরপরে জোহরের সালাত আদায় করার পরে আপনার কি আসরের সালাত সাথে সাথেই এক আজানে দুই একামতে দুই সালাতকে জামআন ওয়া কাসরান একত্রে কসর করে কি করেছেন, আদায় করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আপনার কি করেছেন, ভাষণ দিয়েছেন। এরপরে আপনার কি করেছেন, ভাষণ দিয়েছেন। তো আমরা এখানেও দেখা যায় যে আমাদের দেশের যারা তরিকাপন্থী হাজি, মাযহাবপন্থী যারা হাজি, বিভিন্ন দলপন্থী যারা হাজি, তারাও কি করে, আপনার দেখা যায় যে সেখানে কসর সালাত আদায় করে না। একটাই দলিল যে 15 দিন পার হয়ে গেল আর আমরা মুসাফির নই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর পড়েছেন, অথচ আমরা কি করতেছি, আপন আপন তাঁবুতে পূর্ণাঙ্গ নামাজ আদায় হচ্ছে। আমাদের দেশের হাজিরা, ভারত উপমহাদেশের হাজিরা আপনার আপন আপন তাঁবুতে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতেছে, কসর ছাড়া পূর্ণাঙ্গ সালাত আদায় করতেছে। তাহলে রাসূল সাল্লামের হজ হলো? এটা তো রাসূলের হজ হলো না। রাসূল সাল্লাম কসর করেছেন হজের সময়, আর আমরা কি কসর করছি না? তাহলে আমাদের হজটা তো রাসূল সাল্লামের হজের মতো হজ হচ্ছে না। তো খুতবার পরে আরাফার ময়দানে আপনার কি লক্ষ লক্ষ সারা পৃথিবী থেকে আসা হাজিদের বাকি সময়টুকুর করণীয় কি? বাকি সময়টুকুর করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আপনার দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জু আরাফা, আরাফার দিনটাই হচ্ছে মূল হজ। মানে ওই আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেন, দুনিয়াবি আসমানে নেমে আসেন, এবং হাজিদেরকে লক্ষ্য করে আপনাকে আহ্বান জানাতে থাকেন যে তোমাদের কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চাওয়া পাওয়া কি করব, মিটিয়ে দিব, পূরণ করে দেব। যার যা চাহিদা আছে সব আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করার জন্য এই দুনিয়াবি আসমানে কি আপনার নেমে আসেন। আল্লাহর নেমে আসাটা আল্লাহর মতো কীভাবে আসেন, আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর মতো নেমে আসেন, আমাদের মতো না যে আমরা এক জায়গা থেকে সরলে ওই জায়গা খালি হয়ে যায়। আল্লাহর বিষয়টা এমন না যে কি আল্লাহ নেমে আসলে আপনার কি আরশ ফাঁকা হয়ে যাবে, বিষয়টা কি এমন নয়। আল্লাহর নেমে আসা নজুল এটা আল্লাহর মতো। কিভাবে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত, এর ধরন আল্লাহই জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসার পরে এরকম আহ্বান জানাতে থাকে। তো হাজিদের উচিত হলো সালাত আদায় করার পরে, খুতবা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্ধ্যা পর্যন্ত একেবারে কি কান্নাকাটি করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে কি করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি দাঁড়িয়ে আপনার কি দোয়া করা, এক কোণে গিয়ে আপনার দোয়া করা, নির্জনে কোনো জায়গা পাওয়া যায় কিনা সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা, আপনার কি নিজের গুনাহ মাফ চাওয়া, আত্মীয় স্বজনের জন্য কি ক্ষমা চাওয়া, নিজ পরিবারের জন্য কল্যাণ চাওয়া, এইভাবে সন্ধ্যা পর্যন্ত আপনার দোয়া করতে হবে। আরাফার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে খায়রুদ দুআ ইয়াউমি আরাফা, যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আপনার বান্দাদের জন্য আপনার আরাফার দিবসের দোয়া। আরাফার দিবসের যে দোয়াটি, এই দোয়াটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া।
ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, আর সর্বশ্রেষ্ঠ ওই দোয়া যা আমি বলেছি এবং আমার পূর্বে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন সবাই যে দোয়াটি বলেছে সেটা হলো শ্রেষ্ঠ দোয়া, আর সেটি হলো কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানেও কি আল্লাহর একত্ববাদ ঘোষণা করা হয়েছে, যে তার কোনো শরীক নাই, তিনি এক মাহবুদ, এক সত্য মাহবুদ। এভাবে কি ঘোষণা কি আপনার এই দোয়ার ভিতরে করা হয়েছে। তাহলে আমরা আরাফার দিবসে যারা হাজি তারা তো এগুলো বলবেনই, আমরাও কি মানে আরাফার দিবসে এই দোয়াটি যেন বেশি বেশি কী করি, জিকির হিসাবে আমরা যেন বলি। বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি, এটা শ্রেষ্ঠ জিকির, আরাফার দিবসের দোয়া, আরাফার দিনের দোয়া, এই দোয়া যেন আমরা কি করি, আপনার বেশি বেশি জিকির হিসাবে যেন আপনার কি করি, পাঠ করি। আমাদের এটা পাঠ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে যখন সন্ধ্যা লেগে যাবে, সূর্য যখন ডুবে যাবে, সূর্য ডোবার আগে আপনার আরাফার সীমারেখা থেকে কেউ বের হতে পারবে না। যদি কেউ বের হয়ে যায় তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। তাহলে সন্ধ্যা, সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার পরে যদি কেউ একটু বেশি লেট করে বের হয় তাহলে আরও ভালো। আপনাকে একটু অন্ধকার হয়ে যাওয়ার পরে যদি ওখান থেকে বের হয় তাহলে কি আরও উত্তম বলা হয়েছে। আর তা না হলে কমসে কম আপনার কি সূর্য ডুবার আগে কেউ যেন বের না হয়। সূর্য যখন ডুবে যাবে তখন আরাফার ময়দান থেকে বের হয়ে আপনার রওনা হতে হবে কোথায়, মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হবে। এখন আপনাদের একটা জানার বিষয় যে আরাফাতকে আরাফাত কেন বলা হয়, এগুলোরও কিন্তু ইতিহাস আছে। মিনাকে মিনা কী জন্য বলা হয়, মুজদালিফাকে মুজদালিফা কেন বলা হয়, এগুলোরও কি আছে, ইতিহাস আছে। তো সেই ইতিহাস আজ আলোচনা মানে সময়ের কারণে আমরা করতে পারবো না। শুধু আরাফার বিষয়টা জেনে রাখুন যে আরাফাকে আরাফা এ কারণেই বলা হয়েছে, তিনটা কারণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন তার ছেলেকে কুরবানি করতে হবে, তো কুরবানি করার উদ্দেশ্যে উনি মিনার মাঠে গিয়ে রওনা হলেন। তো মিনার মাঠে যখন রওনা হন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও কি সাথে ছিলেন। তারপরে কুরবানি করতে গেলেন, সেখানে এক ইতিহাস হয়ে গেল মিনায়। তারপরে আস্তে আস্তে তিনি গেলেন কি মাশারে হারাম মুজদালিফায়, সেদিকে রওনা হচ্ছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যাচ্ছেন এবং তিনি বলে দিচ্ছেন যে এগুলো হলো কি তোমার ভবিষ্যৎ প্রজন্মের এগুলো হজের স্থান, মাশারে হারাম, মানে এগুলো হচ্ছে মানে কি আলামত, এগুলো হলো চিহ্ন, ভবিষ্যৎ প্রজন্ম এখানে কি হজের জন্য এই সমস্ত কাজকর্ম করবে। এরপরে আপনার কি মুজদালিফা থেকে আরাফায় নিয়ে গেলেন। আরাফায় নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে ঘুরতেছেন এবং বলতেছেন যে আরাফতা, যে তুমি কি মানে এই জায়গাটা চিনতেছো, কোন কোন জায়গা দেখালাম এগুলো কি তুমি চিনতেছো বা চিনেছো। তখন আরাফার ময়দানে তখন উত্তর দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নাম আরাফতু, হ্যাঁ আমি চিনে নিলাম, ভালো করে আমি জেনে নিলাম। তো ওইখান থেকে আপনার আরাফার ময়দানকে আরাফাত বলা হয়েছে, এটা একটা মত। এবং এই হাদিসটি মুসনাদে আহমদে আছে। দ্বিতীয় আরেকটি মত যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছিলেন। আমরা এই ইতিহাস জানি। যখন জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো একটা অপরাধের কারণে, দুইজনকে দুই জায়গায় কি আল্লাহ রাব্বুল আলামিন ফেললেন। এই ফেলার ইতিহাস নিয়েও আপনার অনেক ইখতিলাফ আছে, মতনৈক্য আছে যে কাকে কোথায় ফেলা হয়েছিল। শ্রীলঙ্কার এরা দাবি করে যে কি আমাদের এখানে পাহাড়ে ফেলা হয়েছে, আবার কেউ দাবি করে কি যে আপনার অন্য জায়গায় ফেলা হয়েছে। এগুলো নিয়ে মতভেদ আছে, কিন্তু কোনো ইসরায়েলি রেওয়ায়াত এগুলো থেকে বা ঐতিহাসিক যারা তারা এরকম তথ্য দিয়েছে, এরকম মতামত আছে যে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দ এলাকায় আপনার কি করা হয়েছিল, ফেলা হয়েছিল। আর হাওয়াকে ফেলা হয়েছিল আপনার কোথায়, জেদ্দায়। এরকমভাবে কেউ বলেছে সাফা পাহাড়ে আদমকে, মারুয়া পাহাড়ে কি আপনার হাওয়াকে। আবার কেউ বলছেন যে আপনার কি মানে আরাফার কাছাকাছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বা হাওয়াকে কি মক্কা ঘরের কাছাকাছি আপনার কি ফেলা হয়েছিল বা বের করে তাকে সেখানে পাঠানো হয়েছিল। বাকি আল্লাহ আলাম, এগুলোকে কোনোটাই কি বিশ্বাস করা যাবে না, কেন যে বিশুদ্ধ রেওয়ায়াত দ্বারা এগুলো প্রমাণিত নয়, ইসরায়েলি রেওয়ায়াত। তো আলা কুল্লি হাল, আর দ্বিতীয় যে ঘটনা আরাফাকে আরাফা এই কারণে বলা হয় যে সারা বিশ্বের হাজিরা এখানে গিয়ে আপনার কি পরস্পরের সাথে পরিচিত হয়। আরাফাত শব্দের অর্থ হলো পরিচিত হওয়া। তো এখানে পরিচিত হয়
একজন আরেকজনের সাথে দেখা হয়, আর আরেকটা কি করে, ফায়াতারিফুনা বিযুনুবিহিম, তাদের সকল গুনাহ তারা কি করে, স্বীকার করে না যে আল্লাহ আমি এরকম মানুষের টাকা মেরে এসেছি, আমি এরকম পাপ কাজ করেছি, আমি এরকম ব্যভিচার করে এসেছি, মানে নানান পাপ কাজ স্বীকার করে নেয় আল্লাহর কাছে যে আল্লাহ এই পাপ কাজগুলো করে এসেছে, আমাকে ক্ষমা করে দাও। তো মানুষের যেটা হক সেটা তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহর যেটা হক, যেটা আমরা কি করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, মাফ করে দিবেন। তাহলে এই যে পাপ স্বীকার করে নেওয়া, আল্লাহর কাছে স্বীকার করে না, স্বীকৃতি দেওয়া, এই দৃষ্টিকোণ থেকে আরাফাতকে আরাফাত আপনার কি বলা হয়ে থাকে। আর তৃতীয় মত যেটা, যে আদম এবং হাওয়ার এই আরাফাতে কি হয়েছিল, তাদের দেখা সাক্ষাৎ হয়েছিল, পরিচয় ঘটেছিল সর্বশেষ, এবং তাদের উভয়ের যে বিচ্ছিন্ন সময়, দীর্ঘ সময় কেটেছে, এখানে তাদের আপনার কি হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়ে পরিচয় হয়েছিল। এই জন্য আরাফার ময়দানকে বা আরাফাত বলা হয়ে থাকে। বাকি আল্লাহ আলাম। তো যাই হোক, আমাদের বাকি আরাফাত থেকে আমরা এখন আসবো কোথায়, মাগরিবের পরে মুজদালিফায় চলে আসতে হবে। তো মুজদালিফায় যখন আমরা আসবো, শান্ত মন নিয়ে, সারাটা দিন যেহেতু জিকির আজকার করেছি, মুজদালিফায় ধীরে সুস্থে আস্তে আস্তে মুজদালিফায় চলে আসতে হবে। এবং মুজদালিফায় এসে আপনার মাগরিব যদিও আপনার কি আরাফাতই হয়ে যাবে মাগরিবের সময়, তো মাগরিবের সালাত আদায় করা যাবে না। এমনকি আসার সময় রাস্তাতেও মাগরিব পড়া যাবে না। রাসূল সাল্লামের বিধান হলো, তিনি যেটা করেছেন যে আপনার কি মুজদালিফায় এসেছেন, আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব হলো 6 কিলোমিটার। আরাফাত থেকে মুজদালিফার দূরত্ব হলো 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার রাস্তার মাঝে কোথাও সালাত আদায় করা যাবে না। যখন মুজদালিফায় পৌঁছে যাবে, মুজদালিফায় পৌঁছে তারপরে মাগরিব এবং এশারের সালাত আদায় করতে হবে। আজান হবে একটা, এবং আপনার কি 2 একামতে 2 সালাতের আপনার কি করতে হবে, এশারের সালাত কসর, মাগরিবের সালাত পূর্ণাঙ্গ, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে, আর কোনো জিকির আজকার নেই। আপনার খোলা ময়দান, এখানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই। আরাফার ময়দানে তাঁবু আপনার আছে, এখানে কোনো তাঁবুর ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে আপনার শুয়ে থাকতে হবে, রাত্রি যাপন করতে হবে, রাত্রি যাপন করতে হবে, এখানে থাকতে হবে। এরপরে বিশ্রাম নিয়ে আবার কি করতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। মিনা ওখান থেকে আপনার 4 কিলোমিটার, মুজদালিফা থেকে মিনা হলো 4 কিলোমিটার। তো মুজদালিফায় এসে মিনায় এসে, মুজদালিফা থেকে মিনায় এসে আপনার ওই দিন 10 তারিখ আপনার সবচেয়ে বেশি কাজ। 10 তারিখে সবচেয়ে আপনার কি হাজিদের 4টি কাজ করতে হয় একসাথে। এই 4টি কাজের ভিতরে সর্বপ্রথম আপনার কি করতে হবে, জামরাত, বড় জামরাত, যেটা আমরা শয়তান বলি, আসলে শয়তান না, একটা প্রতীকী কি ওখানে দাঁড় করানো আছে যে এই জায়গায় শয়তান আপনার কি ইব্রাহিম আলাইহিসসালামকে কুরবানি করার ব্যাপারে তার ছেলেকে ধোঁকা দিয়েছিল। তো এটা একটা প্রতীকী চিহ্ন হিসাবে আপনার কি ইব্রাহিম আলাইহিসসালাম 7টা পাথর ছুঁড়ে মেরেছিলেন শয়তানকে দূর করার জন্য। তো সেই জায়গাতে আপনার কী কী করতে হবে, বড় জামরাত যেটা মক্কার দিকে, তো সেই একটি জামরাতকে পাথর মারতে হবে 7টা পাথর মারতে হবে। এবং এটা আপনার কি সূর্য ওঠার পর থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত হলো আপনার কি উত্তম সময়। কেউ যদি মারা শেষ করতে না পারে তাহলে সূর্য ঢলার পরেও মারা কি আছে, জায়েজ আছে। তাহলে বড় জামরাতকে প্রথমে পাথর নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা কি বলে 7টা পাথর মারতে হবে। যদি কোনো পাথর ওই নির্দিষ্ট জায়গাতে না পড়ে তাহলে এক্সট্রা পাথর নিয়ে আপনার কি 7টা পূরণ করতে হবে। কেউ যদি 6টা মারলো, একটা বাইরে চলে গেল, ওই নির্দিষ্ট সীমায় পড়লো না, তাহলে তার পাথর মারা পূর্ণ হলো না, এটা অসম্পূর্ণ কি থেকে যাবে। এই জন্য হাজিদের উচিত হলো 7টির বেশি পাথর নিজের কাছে রাখা এবং 7টি মারতে হবে। আমরা আবেগে যেন আবার 8টা 10টাও কি না মারি, একটা একটা করে পাথর মারতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারা শেষ হলে কুরবানি করা, এরপরে কুরবানি শেষ হলে মাথা নাড়া করা। মাথা যখন নাড়া করা হয়ে যাবে তখন আপনার যেই কাজগুলো করা আপনার হাজিদের জন্য হারাম ছিল সেগুলো হালাল হয়ে যাবে। এরপরে আপনার যেতে হবে তোয়াফে ইফাদা, মক্কায় যেতে হবে। মক্কায় যাওয়ার পরে আপনার কি করতে হবে, তোয়াফ করতে হবে, যে তোয়াফের নাম হলো তোয়াফে ইফাদা। তো সেই তোয়াফ করে এরপরে বাকি সময়টুকু আপনার কি অবস্থান করা। নিয়ম হলো মিনায় বাকি সময়টুকু অবস্থান করা, 11, 12, 13 এই 3 দিন অবস্থান করার নিয়ম হলো মিনাতে থাকতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়
যে আপনার বর্তমানে মিনাতে কাফেলার লোকেরা আপনার থাকার ব্যবস্থা আপনার করে না, যদিও তাঁবু আছে। তারপরে সবাই হাজিদেরও আপনার কি বদভ্যাস হয়ে গেছে, আরাম প্রিয় হয়ে গেছে, যে তাঁবুতে থাকা কষ্ট, পায়খানা করা কষ্ট, খাওয়ার কষ্ট। এই জন্য তারাও করে কি, মক্কায় তোয়াফ করতে এসে হোটেলে চলে যায়, হোটেলে গিয়ে আরামে থাকে, খায়, তারপরে কি সেখানে অবস্থান করে, কোনো রকম আপনার শেষ রাত্রে গিয়ে একটু কি পাড়া দিয়ে চলে আসে মিনার মাঠে, এসে আবার দিনের বেলা কি করে, আপনার মক্কার হোটেলে ঘুমায়। তো এরকম অবস্থা আপনার হাজিদের কি আপনার হয়ে গেছে। তা আমরা তো হজ করতে গেছি, এখন হজটা যদি সঠিকভাবে না করি তাহলে আমরা এত টাকা পয়সা খরচ করে লাভটা কী হলো। তো মক্কায় অবস্থান করে দিনের বেলা, রাত্রি গিয়ে কোনো রকম মিনায় থেকে চলে আসে। নিয়ম হলো 11-12, এই 2 দিন আপনার মিনায় রাত্রি যাপন করা, এটা হলো ওয়াজিব। এই কাজ যদি কেউ না করে তাহলে সে গুনাহগার হবে। সে কী হবে, গুনাহগার হবে। মোটেও যদি না যায় তাহলে তাকে আপনার কী করতে হবে, দমও দিতে হবে, এক্সট্রা একটা কি জরিমানাও দিতে হবে। তাহলে মাবিতে মিনা এটা করার ব্যাপারেও আমাদের কি আছে, শৈথিল্যতা আছে। আমরা ঠিকঠাক মতো মাবিতে মিনা আমরা করি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে মিনিমাম রাতের 1/3 অংশ আপনার ওই মুজদালিফায় মিনায় তাকে কি করতে হবে, থাকতেই হবে। অথচ আমরা কি করি, হয়তো 1-2 ঘন্টার জন্য যাই, মানে হজের যারা আছে দায়িত্বশীল আছে এরা নিয়ে যায়, যে বলে একটু করেন, ইবাদতবন্দি করে একটু দোয়া টোয়া করে চলে আসেন, চলেন যাই, গিয়ে কী করি আপনার হোটেলে চলে যাই, এরকম কি চলে আসে, এটা করা যাবে না। তাহলে বাকি 11, 12, 13 এই 3 দিন আপনার মিনাতে অবস্থান করে রাতের বেলা ঘুমাতে হবে, আরাম নিতে হবে। দিনের বেলা কাজ হলো আপনার কি করা, পাথর মারা, 3টা জামরাতকে পাথর মারা দিনের বেলা। তো দিনের বেলা কখন মারবে পাথর? পাথর মারার সময় হলো আপনার বাদা জাওয়াল, সূর্য ঢলে যাওয়ার পরে আপনার কি করতে হবে, 3টা জামরাতকে পাথর মারতে হবে সূর্য ঢলে যাওয়ার পরে। অনেকে সূর্য ঢলার আগে কি করে, মেরে ফেলে, সেটাও কি আপনার সুন্নাহসম্মত নয়। বরং সূর্য যখন ঢলবে জোহরের নামাজ পড়ে বা জোহরের আগেও আপনার কি যখনই সূর্য ঢলে যাবে 3টাকে পাথর মারতে হবে। পাথর মারার ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি অনুসরণ করা হয় না। কিভাবে হয় না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জামরাত, যেটা মিনার দিকে ছোট, যেটাকে বলা হয় আপনার কি আস-সুগরা, আল জামরাত আস-সুগরা, ছোট আপনার কি জামরাত। তো এই ছোট জামরাত যেটা মিনার সাইডে আছে সেটাকে 7টা পাথর মারতে হবে। 7টা পাথর মেরে 7টা পাথর মেরে একটু সামনে এগিয়ে যেতে হবে। সামনে পাথর মারা যখনই শেষ হয়ে যাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মেরে আপনার কি করবে, ওই জামরাতটাকে হাতের বামে রেখে, জামরাতটাকে পিলার যেটা আছে পিলারটাকে হাতের বামে রেখে মক্কার দিকে মুখ করে আপনার কি দোয়া করলে দোয়া কি হয়, কবুল হয়। তো মক্কার দিকে মুখ করে দোয়া করতে হবে, একাকী করতে হবে, জামাতবদ্ধভাবে কি আপনার নয়। তো আমরা ছোটটাকে পাথর মেরে সেটাকে হাতের বামে রেখে মক্কার দিকে মুখ করে দোয়া করতে হবে। দ্বিতীয়টাকে পাথর মেরে সেটাকে হাতের ডানে রেখে আপনার কি মক্কার দিকে মুখ করে পাথর আপনার দোয়া করতে হবে। এরপরে বড় জামরাতটাকে পাথর মেরে আর দাঁড়াতে হবে না, সরাসরি গিয়ে আপনার বের হয়ে চলে আসতে হবে। এইভাবে আপনার 11, 12, 13 এই 3 দিন পাথর মারা আপনার পাথর মারতে হবে, এটা হলো নিয়ম। আর যদি কেউ তাড়াতাড়ি আসতে চায়, তাড়াহুড়া যদি কাউরি থাকে, তাহলে আপনার 2 দিন পাথর মেরেও আপনার কি চলে আসতে পারে। পাথর মারা যখন শেষ, হজের কি যাবতীয় কাজকর্ম কি আপনার শেষ, এরপরে আপনার কি বাড়ি আসার আমাদের পালা। যার যখন ফ্লাইট থাকবে সে তখন কি হবে, বাড়ি আসবে। বাড়ি আসার নিয়ম হলো যে বিদায় তোয়াফ করে তারপরে কি করতে হয়, বাড়ি আসতে হয়। তো এখন বিদায় তোয়াফ যদি কোনো নারীর আপনার সমস্যা তৈরি হয়, আপনার যেটা তাদের আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত যে পিরিয়ড, সে পিরিয়ড যদি চলে আসে, তাহলে ওই নারীদের জন্য বিদায় তোয়াফ ছাড়াও কি তারা চলে আসতে পারে, জায়েজ আছে। কেন? যে ওটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো এইভাবে আপনার পূর্ণাঙ্গ হজ করে এরপরে কি করতে হবে, আমরা আপন এই অনুপাতে বাড়ি চলে আসতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হজের সংক্ষিপ্ত নিয়মাবলী। আর যে ইতিহাসগুলো আছে, সময় যদি আমরা পাই ইনশাআল্লাহ, এই জায়গাগুলোর যে ইতিহাস, কাবা ঘর নির্মাণের যে ইতিহাস, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশি ভাইদের যারা হজে যাবে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ হজ করার তৌফিক দান করেন, এবং রাসূল সাল্লামের যে হজ, এই হজ যেন তারা পালন করতে পারে। বিদাতি হজ যেন আমাদের করতে না হয়। আমাদের ভাইদের
আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শিরিক বিদআত মুক্ত হজ করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা হজে যেতে পারি নাই, যারা করেছে আলহামদুলিল্লাহ, তাদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা যারা আপনার কি যেতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হজের যে আশা, এই আশাটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قال تعالى في كلامه المجيد وذكر فإن الذكرى تنفع المؤمنين। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি উপদেশ দাও মুমিনদেরকে, এই উপদেশ যারা মুমিন তাদের কাজে আসবে, উপকারে আসবে। তো আমাদের ভাইয়েরা যারা আমাদের দেশ থেকে হজে যায়, বিশেষ করে যারা বিদাতি হজ করে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের দেশে যারা যে সমস্ত আলেমেরা এ ধরনের বিদাতি ফতোয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন যে আসলে মানে এটা বিদআত, এই বিদআত বুঝে বিদআতকে যেন তারা ছাড়তে পারে, শিরককে যেন তারা ছাড়তে পারে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এক ভাই তার বড় ভাইয়ের অপারেশনের জন্য দোয়া করেছেন, অসুস্থ আছেন, উনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আপনারা জানেন যে আমাদের এই মসজিদ থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আপনার কি সাহায্য উঠানো হচ্ছে 2 জমা থেকে, এবং আজকেই শেষ, এবং এখানকার এই সাহায্য আলহামদুলিল্লাহ 87,000 টাকা উঠেছে, যেটা জমিয়ত অফিসে আপনার কি দিয়ে আসা হয়েছে। আপনারা এখনও যারা দেন নাই, ফিলিস্তিনি ভাইদের সাহায্য করেন নাই, আমরা মানবিক দিক বিবেচনা করে আমরা এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পর সহযোগিতা করার কথা বলছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি এবং তাকওয়ার কাজে সাহায্য করো। তো আমরা তাদেরকে সাহায্য যদি না করি, তারা কীভাবে জীবনযাপন করবে? অবশ্যই মানবিক দিক বিবেচনা করে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাহায্যে থাকেন যে বান্দা তার মুসলিম ভাইয়ের সাহায্যে আপনার কি সাহায্য করেন। তো আমরা ঈমানি দায়িত্ব নিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করব। এখনও যারা আমরা দেইনি, আমরা দেওয়ার চেষ্টা করি, দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুসলিম ভাইদেরকে আপনার কি সাহায্য করার তৌফিক দান করুন। আল্লাহ তাদের বিপদ আপদকে দূর করুন, তাদের এই কষ্টের ক্ষেত্রে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযিল কাফারা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন।